আমি আপনাদেরকে আমার মানে জার্নিটা বলছি। সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে আমরা আসলাম এনজেপি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে সাথে নিয়ে হাওয়ার বেগে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমাদের প্রথম ট্রিপে। দেখো কাকে পেয়েছি ট্রেনে, ওটা হচ্ছে কুট্টুস। হাই করো। হাই। আমাদের উদ্দেশ্যে বেরিয়েছি গাইস। আর কোথায় যাচ্ছি আমরা? আমাদের উদ্দেশ্যটা জাস্ট লাইক আ হরর মুভি। আর একটা পুরো মর্গের মতন একটা জায়গা দিয়ে যাচ্ছি আমি। প্লিজ কেউ আমাকে মেরে না দেখ গাইস। নমস্কার। তো আমরা স্টার্ট করে দিচ্ছি আমাদের জার্নি। আর তোমাদেরকে নিয়ে যাবো আর ওখানে গিয়ে বাকি ডিটেলসটা দেবো। স্টে টিউনড গাইস। আমি নিজের লাইফের রুলসটাকে আজকে ব্রেক করছি। আর উইদাউট ব্রাশ আমি এটা খাচ্ছি, কারণ কি আমরা কোলগেট খুঁজে পাচ্ছি না। উই আর ভেরি ফিলিং মিজারেবল। তুই এখনই এটা আমাদের সামনে খুলাসা করলি যে আমরা থার্ড ক্লাসে বিলং করি। এটাতে একটু দুঃখিত আমরা, বাট পরে টিকিট ক্যান্সেল করে আমাদের সিটে আর এসে আসতে। এক্স্যাক্টলি গাইস, আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলেছি। এটা কোনো রথযাত্রা নয়, এটা হচ্ছে পাহাড় যাত্রা। আমাদেরকে আমরা লোকেশনে নিয়ে গিয়ে বাকি ডিটেলস দেবো। আমরা হরর প্লেসে চলে এসেছি। আর নেট কাজ করছে না, হাওয়া চলছে জোরে জোরে। আর চারিদিকে জঙ্গল আর পাইন গাছ। আর দাদা বললো যে হাতি বেরিয়ে আসতে পারে যখন তখন। আমরা আকাশের ওপরে চলে এসেছি। মানে ক্লাউডের কাছে আছি আমরা। আর একদম অনেকটা উপরে উঠে গেছি। নিচটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ কি পুরো ক্লাউডে ঢেকে রয়েছে। আর এটা অফবিট জায়গা। আর বাকি ডিটেলস আমি ওপরে গিয়ে দেবো। অনেকটা ওপরে উঠে পড়েছি। আর চারিদিকটাই পুরো একদম কি বলবো, কুয়াশা টাইপটা। এখানে অনেক ছোট ছোট বাড়ি আছে। আর প্রচুর মানে প্রায় অনেকটা ওপরে চলে এসেছি আমরা। গাইজ চলে এসেছি এই জায়গাটাতে। এতটা উঁচুতে আছি। আই থিঙ্ক সো 1100 or 1500 অল্টিটিউড না, হোয়াট এভার, আমি জানি না। বাট দেখতে পাচ্ছ পুরো ব্যাকগ্রাউন্ডটা, ইটস লাইক পুরো ফুললি হোয়াইট। আর এই দেখো গাইস, ছোটবেলাতে আমি এসেছিলাম ভুটান অ্যান্ড সেবক লাইক 4, 5, 6 এরকম টাইমে উইথ মাই পেরেন্টস। বাট এটা ফার্স্ট টাইম। এটা একটা ফ্রেন্ডস ট্রিপ। আর এই হাওয়াটা খুব সুদিং। এখানে খুব সুন্দর সুদিং একটা হাওয়া আসছে গাইস। আর দেখো চারিদিকে পুরো ক্লাউড। দাঁড়া, হাতটা সরাতা। হ্যাঁ চ। আমার নিজেকে একটু ফুল টাইম ব্লগার ফিল হচ্ছে। আচ্ছা সত্যি কথা বলতে খুব টেস্টি গাইস। পুরো অফ, একদমই অফ বিট, কোনো রাস্তাও নেই। দেখো গাইজ, আমরা চলে এসেছি চারখোলে। তো আমাদের রিসর্টটার নামও হচ্ছে চারখোল রিসর্ট। আর অনেকটা জার্নি করে একদম পাহাড়ের লাইক টপে। আর এখন চারদিকে পুরো স্নোই হয়ে আছে, পুরো ক্লাউডি। হালকা এটা হচ্ছে চারখোলের রিসর্ট। দারুণ লাগছে নিজের অফিস আর নিজের ঘিঞ্চি লাইফ থেকে বেরিয়ে একটা
পজিটিভ আর পিসফুল। ক্লাউড গুলো একদম মানে ইউনো সামনে দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং আসছে। ছোট ছোট ক্লিপস আমি নেবো, তোমাদের সাথে শেয়ার করব, কাইন্ড অফ একটু হ্যাপাজার্ট হবে যেহেতু মানে ইউনো কবি কবি ক্লিক করছি, বাট নজর রাখো আরো অনেক কিছু থাকবে। গাইজ আমরা এই রিসর্টটায় আছি, ওইদিকে আরো অনেক কয়টা রিসর্ট আছে, খুব একটা বেশি নেই, বাট এটা তোমরা দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের মানে পিক পয়েন্টের ওপরে এই রিসর্টটা। আর আমরা যখন উঠছিলাম তখন সাইড দিয়ে দিয়ে যখন উঠছিলাম তখন ফিলই হয়নি যে ওপরে উঠে এরকম একটা ইউনো প্লেস আছে, মানে একটা গ্রাম, ছোট ছোট একটা গ্রাম। কিন্তু যখন উঠছিলাম তখন মনে হচ্ছিল চারিদিকে খাই, আর একবার এদিক ওদিক হলেই পুরো ধারাম। এটা হচ্ছে বাইরের ভিউ এই রিসর্টটার, এটা হচ্ছে চারখোলে রিসর্ট। আমি তোমাদেরকে রুমটাও দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি ঢুকছি গাইজ, এখানে ঢুকেই খুব সুন্দরভাবে ওরা আমাদেরকে এসব খাবার দাবার দিয়েছে। তারপরে এটা হচ্ছে রুমের ভিউটা, দেখতে পাচ্ছ, দিস ইজ সো কিউট। আর এখানে এসেই দেখছি এটা দিয়েছে ওরা একটা কিউট প্যাকেট, এর মধ্যে অনেক কিছু আছে লাইক বডি লোশন, শ্যাম্পু, কোলগেট, হোয়াটএভার, যাই হোক এটা খুবই কিউট। আর দেখো গাইজ এই বাইরের ভিউটা এত সুন্দর, মানে কি বলবো, আই জাস্ট লাভ ইট। আর বাস এটা হচ্ছে পজিশন যেখানে আমরা অনেক ফটোজ এন্ড ভিডিওস বানাবো। এটা হচ্ছে বাইরের ব্যালকনিটা, আমি তোমাদেরকে ওখানেও নিয়ে যাচ্ছি ব্যালকনিতে। এটা হচ্ছে কাপ গাইজ, এটা হচ্ছে ব্যালকনিটা, খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, সাথে চা। গাইজ এবার আমরা একটু সেজে গুজে চলে এসেছি ফটোজ ক্লিক করার জন্য, বিকজ এখানের ভিউটা এত সুন্দর, তো যদি আমরা ফটোজ না ক্লিক করি দেন ইট উইল বি আ ওয়েস্টেজ অফ মানি। তো একটু সেজে এসেছি। গাইজ এখানে আমি লিখবো কিছু। গাইজ বোর্ডটা হচ্ছে এই চারখোল রিসর্টের একটা ওয়ান অফ দি খুব সুন্দর জিনিস। আর এখানে আমি একটা জিনিস পেলাম, দুলাল প্লাস শম্পা। দুলাল যদি আমার ভিডিও দেখছো আমি তোমাকে ক্যাপচার করে নিয়েছি। সময় গড়িয়ে এলো যাওয়ার কোখাকে হোয়াটএভার। দেখো এটা হচ্ছে আমি লিখেছি ম্যাক আউট লাভ ফ্রেন্ডস, কারণ কি দে আর সুইট। আর কি এটা আবার আসবো ফিরে চারখোল, क्यूट ना है तुमको क्या लिखना है? পুরোটা শেষ করতে পারিনি, গালি পড়ছে না। এখানে ফটো কেমন আসছে রে? সিঙ্গেল ফটো ভালো আসে, তুলে দাও আমাকে। এটা একটা ব্যালকনি, আর আমি ফার্স্ট টাইম আমার সেলফি স্টিকটা ইউজ করছি। আর এটা একটা ব্যালকনি, আর চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড মেবি আমি ধরতে পারছি না সেলফি স্টিকটা। এই দেখো অ্যাকচুয়াল পাহাড়। গাইজ আমরা হারিয়ে গেছি, কোন জঙ্গলে চলে এসেছি। পাহাড়, চারিদিকে পাহাড়, কিন্তু আমরা আমাদের স্টেকেশন খুঁজে পাচ্ছি না। কি করে যাবো এবার ঋত্বিকা? চল না একটু ঘুরে কিছু হাওয়া বানা, চল তোমাদেরকে সাথে নিয়ে যাই, আমি ব্যাক ক্যামেরা করছি। ভাই এটা আমরা কোন দিকে যাচ্ছি? এই শীতকাল আসছে, চল ওই দিকটা নামছি, নিচের দিকে নদীতে নামবো কি? ও বাবা ঋত্বিকা, আমরা কোনো ভুলভাল জায়গায় চলে যাচ্ছি না তো? এই রাস্তাটা ঠিক আছে গাইজ, এই রাস্তাটা হচ্ছে খুব এবড়ো খেবড়ো, তো এখানে একটু দেখে শুনে হেঁটে যেতে হবে, নাহলে বুঝতে পেরেছো একদম হেভেনলি ফিল নিতে গিয়ে পুরো হেভেনে চলে যাবে। গুরুমস ফাস্ট ফুড চারকোল, এখানে এসে আমরা মোমো কিনছি। আরেকটা লুনা দাঁড়াবি না? ও গাইস, শি ইজ সো কিউট এন্ড পুটকি বুড়ি পুন্টু। গাইস এই হাই অল্টিটিউডে দেখতে পাচ্ছ, রিজন ইজ একটু মেঘলা ওয়েদারটা। গাইস পুরো
5500 ফিট উঁচুতে আছি, উঁচুতে আছি। আরেকবার আমরা রেডি হলাম কয়েকটা রিলস বানানোর জন্য, বিকজ অফকোর্স এখানে তো আবার বারবার আসবো না, তো একবার যেহেতু এসেছি তো আমরা পুরো জায়গাটাকে ফুললি ইউটিলাইজ করার চেষ্টা করছি। আর লাঞ্চ হয়ে গেছে আমাদের, লাঞ্চটা দারুণ ছিল। তারপর আফটার লাঞ্চ এবার বসে সবাই মিলে একটু। তো এই ফুলটা আমি এখানেই পেলাম। গাইজ আমি আপনাদেরকে আমার মানে জার্নিটা বলছি, সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে আমরা আসলাম এনজেপি। তো ভোরবেলায় নামলাম, আমরা এসেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। তারপর নামার পর আমাদের অলরেডি আগে থেকে বুকিং করা ছিল, তো আমরা সেই গাড়ি ভাড়া করে চলে আসলাম। আর গাইজ আমরা 5500 ফিট ওপরে এসেছি, আর এখান থেকে কালিম্পং 27 কিলোমিটার ডিস্টেন্সে। তারপর আসার পর ফ্রেশ হওয়ার পরে তা করতে করতে একটু ফটো বগেরা ক্লিক করলাম। আর এত সুন্দর ওয়েদার যে মানে কি বলবো, খুব সুদিং একটা ব্যাপার। ইভেন এখানে খুব ঠান্ডাও নয়, একটা ঠান্ডা মানে উইন্টারিশ ভাব আছে, বাট শীতটা গায়ে লাগছে না, একটা মানে সুদিং ব্যাপার লাগছে। তারপর দুপুরে লাঞ্চ করার পর কিছু ফটোজ ক্লিক করলাম, বিকজ এখানে তো আর আসা হবে না, তো একবার যেহেতু এসেছি তো কিছু ফটোজ অ্যান্ড ভিডিওজ ক্লিক করে নিলাম। আর কালকে আমাদের অন্য ডেস্টিনেশন আছে, আর এটা হচ্ছে চারখোলে রিসর্ট। আর বাস এটাই সারা এত না কলকাতার অফিসের এত কাজ আর এত ঘিঞ্চি লাইফ থেকে আমরা দুদিনের জন্য বেরিয়ে এসেছি, তাতে আমাদের খুব একটা রিল্যাক্সিং আর ভালো ফিল হচ্ছে। আর আমি এখনই তোমাদের সাথে আরেকজনের সাথে দেখা করাচ্ছি, না এখনই চলে এসেছে ঋত্বিকা। তো চলো আমরা ক্যামেরাটা নিয়ে চলে যাই ঋত্বিকার কাছে। গাইস দাঁড়া চুপ কর, ঋত্বিকাকে দেখো, আমি একটু বসি। ও ফটো তোলার জন্য এখানে এসেছি। আর গাইজ আমরা অনেক পিক্স ক্লিক করেছি, লিটারালি অনেক। আর আমি নিশ্চয়ই বলবো যে তোমরা এখানে আসো, আর খুব একটা ভালো একটা রিল্যাক্সিং ফিল হচ্ছে, কোনো নো বার্ডেন নো প্রেশার কিছুই না, আর জাস্ট খুব ভালো লাগছে। আর আমরা এখানে আজকে থাকার পর কালকে চলে যাবো, কালকে একটা অন্য ডেস্টিনেশনে যাবো, সেটা আমার ভ্লগ ডে 2-তে দেখাবো। আর তারপর বাকি জিনিস আর পরে দেখাবো। গাইজ আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, আর এখন প্রায় 5টা 5:30 বাজতে এলো। আর ঠান্ডা আস্তে আস্তে অনেক বেশি বাড়ছে। দিয়ে দেখো তখন আমরা কি গেট আপে ছিলাম আর এখন কি গেট আপে হয়ে গেলাম। কারণ কি সকাল থেকে অতটা বেশি শীত ছিল না, পুরো একদম মানে হালকা জাস্ট ঠান্ডা একটা হাওয়া, তাও আবার সেরকম শীতও না, মানে ভালোই লাগছে। তো নভেম্বরের এরকম টাইমে আসলে খুব একটা শীত পাবে না তোমরা, কিন্তু সন্ধ্যাটা একটু উইন্টারিশ, তো আমরা বুঝতে পারছি যে রাত্রেবেলা তাহলে আরও বেশি মানে ঠান্ডা লাগবে। আজকে সারাদিনটা চারখোলে রিসর্টে কাটিয়ে ফেললাম সারাদিন। সন্ধ্যেবেলায় ওরা আমাদের স্ন্যাক্স প্রোভাইড করবে, তারপরে রাতে ডিনার দিয়ে ঘুমিয়ে সকালবেলায় আবার 10টার সময় চেক আউট দিয়ে ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে কাফের গাঁও। ওটাও একটা অফবিট প্লেস, তো ওখানে গিয়েই বাকিটা আমি আপনাদেরকে ডিটেলসে বলবো, কারণ কি এখনো তো ওখানে যাইনি। আর বাকি জায়গাটা ইজ লাইক দারুণ গাইজ, জাস্ট এই দিকটা দেখো, ভালো না? তো অফকোর্স তোমরাও আসবে, এটা আমার ফার্স্ট টাইম মানে এরকম একটা অফবিট জায়গাতে। আই এম জাস্ট লাভিং ইট, তো মানে খুব একটা ভালো ফিলিং। ওকে এক মিনিট একটা কথা বলি গাইজ, আমি এক্ষুনি একটা জিনিস ইনভেন্ট করলাম, সেটা হচ্ছে এই দেখো, এই মাঝখানে একটা বাড়ি, গোটা পাহাড়ের মাঝে একটাই বাড়ি। ভাবতে পারছো কতটা হন্টেড ব্যাপারটা? ঠিক আছে, এইটাই জানানোর ছিল। আমরা এখন ট্রেকিং এ বেরিয়েছি আর অনেক হাঁপিয়ে গেছি, আর এখন আমাদের নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, কারণ কি আমরা অনেক উঁচাইতে আছি। তো এবার আমরা একটু জঙ্গলের দিকে একটু নিউ জায়গা ইনভেন্ট করার জন্য একটু ট্রেকিং এ বেরোচ্ছি। এখানে ট্রেকিং এ বেরোচ্ছি তো মানে আমরা একটু ইভিনিং ওয়াক করতে যাচ্ছি। ঠিক আছে, জোকস অ্যাপার্ট, বাই। আমরা এখানে আসলাম, এটা হচ্ছে সেবাকুঞ্জ ইকোস্টে চারকোল কালিম্পং। এখানে একটা নার্সারির মতন জায়গা আছে, খুব সুন্দর। কিছুটা ওয়াক করে আসলাম আমরা আমাদের রিসর্ট থেকে, অ্যান্ড দেন একটা নিউ জায়গা আমরা ইনভেন্ট করলাম, মানে আমরা চলে এসেছি। এখানে একটা খুব সুন্দর ডেকোরেশন আছে, তোমরা চাইলে এখানে এসে ফটো ক্লিক করতে পারো। আর আমরা সেরকম অবস্থায় নেই, কারণ কি শীত একদম আমাদের পেছনে পড়ে আছে এখন। আর একটু পর আর থাকা যাবে না গাইজ,
বাট জায়গাটা ভীষণ সুন্দর। যদি না আসো তাহলে জীবনে একটা জিনিস মিস করবে, বলো। এই রাস্তাটা দিয়ে আমরা নামছি, এটা একটা পুরোই সাইড রাস্তা, ওইটাই থাকার কথা ছিল। পুরো একদম কি বলবো, সন্ধে ঘনিয়ে আসছে, তো তাও আমরা যাচ্ছি কারণ কি আমাদের খুব এনার্জি। আর এখানে নেমে গেলে আরো অনেক হোমস্টে আছে চারিদিকে। গাইজ আমাদের ডিনার হয়ে গেছে, দিয়ে আমরা সবাই রুমে চলে এসেছি। আর এখানে খাবার খুব ডিলিশিয়াস, মানে দারুণ একদম। আর এটা ছিল ফার্স্ট ডে ব্লগ। আর কালকে যাব আমরা কাফের গাঁও, ওখানে গিয়ে সেকেন্ড ডে ব্লগটা শুট করব, দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সো যারা যারা আমার ভিডিও দেখলে এন্ড লাইক করলে তাদেরকে lots of love and do subscribe my channel. Bye. Good morning guys. সকাল সকাল এখানটা এরকম, এখন বাজছে হচ্ছে 7টা। আর এখানে বসে আছে মিন্টু, দেখাচ্ছি তোমাদের মিন্টুকে। মিন্টু কি দেখো, মিন্টু রাত্রিবেলাতে এখানে এসেছিল গাইজ। ও কালকে থেকে বন্ড ফায়ার থেকে আমাদের সাথেই আছে। মিন্টু গুড মর্নিং বল মিন্টু। এই দেখো এখানে অনেকগুলো বিড়াল আর কুকুর আছে গাইজ। তারপরে আমরা একটু পরে বেরিয়ে যাব এখান থেকে। এটা ছিল আমাদের পুরো ডে 1 ব্লগ, আবার ডে 2টা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো। টাটা গাইজ, আমরা রেডি হয়ে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো এখন বাজে 10:45, ঠিক 10টার সময় আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর এখানে আমরা খুব ভালো টাইম স্পেন্ড করেছি। নেক্সট যেই ব্লগটা আসবে সেই ব্লগটায় আমি মানে আজকের ডে মানে নেক্সট যে ডেস্টিনেশনটাতে স্টে করব সেখানে সবকিছু আপনাদেরকে ইন ডিটেলস বলবো। আছে